আসসালামু আলাইকুম। আলিফ কার্স ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সাব্বির ইমতিয়াজ আলিফ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, বছর প্রায় শেষ। সো যারা বিগত বছরে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছেন এবং আপনারা অনেকেই আছেন যারা গাড়ি কিনে পরবর্তীতে জানতে পেরেছেন যে আপনাদের গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বা ছিল, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার এই স্পেশাল লাইভটি। সো অবশ্যই কিন্তু আপনারা সবাই আমার লাইভের শেষ অবধি থাকবেন। আমি চেষ্টা করব আজকে আপনাদের সাথে এমন কিছু ইনফরমেশন শেয়ার করতে, যেই সব থিওরিগুলা আমরা যখন গাড়িটি ক্রয় করে নিয়ে আসি অ্যাজ আ ডিলার হিসাবে, সো ওই সব ইনফরমেশনগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। সো অবশ্যই কিন্তু আমার লাইভের শেষ অবধি আপনারা থাকবেন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন, আপনারা কিন্তু প্রথমে অবশ্যই গাড়ির বডি এবং এক্সটেরিয়রটা ভালোভাবে চেক করবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যান। সো প্রাথমিকভাবে কিন্তু আপনারা অবশ্যই নিজে অথবা যদি আপনাদের সাথে কোনো যারা স্পেশালিস্ট বা টেকনিশিয়ান থাকে তাদের থ্রুতে কিন্তু গাড়িটা ভালোভাবে চেক করবেন। এবং কোনভাবে চেক করবেন আমি আজকে সেই জিনিসগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলুন আমি ফার্স্টে আপনাদেরকে গাড়ির এই যে স্টার্ট করে এসি রিলেটেড কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করি। দেখেন ভিউয়ার্স, আমি ফার্স্টে এই গাড়িটা হচ্ছে টয়োটা এলিয়ন, একটি গাড়ি যার মডেল 2011। সো আমি এই গাড়িটা নিয়েই আপনাদের সামনে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। এই যে আমি ফার্স্টে গাড়িটা এই যে স্টার্ট করলাম, এই গাড়িটা কিন্তু পুশ স্টার্ট। সো স্টার্ট করার পরে আমি যদি একটু আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটার অরিজিনাল মাইলেজ, এই যে 63,000 সামথিং মাইলেজ আর কি। সো আমি যদি এই যে স্টার্ট, এই যে এসিটা যদি আমি ফার্স্ট একটু স্টার্ট করি, এই যে এসি স্টার্ট করলাম, আমার আরপিএম মিটারটার দিকে একটু খেয়াল করেন। এই যে আমার এসি কিন্তু স্টার্ট, বাট আমার এই যে আরপিএম মিটার এটা কিন্তু আপ এন্ড ডাউন করে নাই। আরপিএম মিটারটা যেইভাবে ছিল ওইভাবেই আছে। সো আমি এখান থেকে ইজিলি বুঝতে পারি যে আমার গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে। শুধু যে এই গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি খুব ভালো এটা না, আপনারা যেই গাড়ি বা সেকেন্ড হ্যান্ড যেই গাড়ি আপনারা ক্রয় করেন, আপনারা যদি দেখেন যে আমি ফুল এসি কিন্তু অটোতে দিয়েছি, অর্থাৎ এসিটা অটোমেটিক ক্লাইমেটটা সে কন্ট্রোল করতেছে, বাট আমার আরপিএম মিটারটা কিন্তু আপস এন্ড ডাউন কিন্তু করে নাই। সো আমি দেখেন এই যে অফ করে দিলাম, এই যে অফ করে দিলাম, আরপিএম মিটারটা লক। এই যে আমি এখন এই যে অন করলাম, এই যে অন করলাম, দেখেন আরপিএম মিটারটা কিন্তু লক, অ্যাজ ইট ইজ অবস্থায় আছে। অর্থাৎ আপনারা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন, আপনারা কিন্তু এই সব বিষয় অবশ্যই এনশিওর হবেন যে আপনার ইঞ্জিনটা ভালো আছে কিনা, অথবা আপনারা যখন এসিটা প্লে করতেছেন আপনার এসির কোনো ইঞ্জিন কোনো এসির লোড নিচ্ছে কিনা। সো এটা গেল মূলত গাড়িটার এসি পারফরমেন্স অথবা ইঞ্জিনের যে কন্ডিশনটা এটা। সো এরপরে আপনারা যে জিনিসটা অবশ্যই দেখবেন, এই যে ডোর বিট গুলো দেখেন, এই ডোর বিট গুলো যদি এইভাবে অ্যাজ ইট ইজ অবস্থায় থাকে, অর্থাৎ চারটা ডোর বিট যদি এইভাবে অ্যাজ ইট ইজ অবস্থা থাকে, তাহলে সহজেই বুঝে নেবেন যে এই গাড়ির ডোরে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সো আমি যদি এই যে চারটা ডোরটাই একটু দেখানোর চেষ্টা করবো, এবং আপনারাও কিন্তু যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন এই জিনিসগুলো অবশ্যই এনশিওর হয়ে নেবেন যে চারটা ডোর কন্ডিশন অ্যাজ ইট ইজ আছে কিনা। এরপরে আপনারা যে জিনিসটা দেখবেন, এই যে বিটগুলো, এই বিটগুলো অ্যাজ ইট ইজ আছে কিনা, অর্থাৎ দুই পাশের বোথ সাইডের বিট যদি সমানভাবে থাকে তাহলে কিন্তু অবশ্যই বুঝে নেবেন যে এই গাড়ির লাইফ টাইমে কোনো ধরনের কোনো সিঙ্গেল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সো এরপরে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এই যে সাইডের যে বিটটা দেখেন একবারে কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থা থাকবে, এবং এটার দুই পাশের যে বিটটা, এই দুই বিটটাই কিন্তু সেম অবস্থা থাকবে, অর্থাৎ একটা একটু অন্যরকম এরকম কিন্তু না, দুই পাশে কিন্তু সমানভাবে থাকবে। এরপরে আপনারা যে জিনিসটা অবশ্যই খেয়াল করবেন গাড়ির ফ্রন্ট সাইড, অর্থাৎ দেখেন এই পাশের যে এই যে গ্যাপটুকু আছে এবং এই পাশে যে গ্যাপটুকু আছে এগুলো সমান আছে কিনা। সো দেখা যায় অনেক সময় গাড়ি যদি সামনে থেকে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অ্যাজ ইট ইজ থাকবে না, 19-20 অবশ্যই থাকবে। সো এই গেল মূলত গাড়িটার ফ্রন্ট পোর্শনে কোনো যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে সেই বিষয়ে কিছু ইনফরমেশন। আমি যদি একটু বনারটা তুলে দেখানোর চেষ্টা করি, হুজুর একটু বনারটা তুলেন। সো বনারটা তুলবেন আপনারা, বনারটা তুলে যে বিষয়গুলো আপনারা ফার্স্টে দেখবেন যে গাড়ির এই যে দুই পাশ থেকে যে বডিটা আছে, দুইটা বডি সমান আছে কিনা, দুই পাশ থেকে সমান থাকবে, এবং এর পাশে যে খুঁটি যেটা বলে আর কি, এই জিনিসটা অ্যাজ ইট ইজ আছে কিনা, এবং এই যে বিটগুলো এই বিটগুলো সমান আছে কিনা। অর্থাৎ কোম্পানি কিন্তু কখনোই গাড়ির এই যে দুই পাশে যে দুইটা পোর্শন এরা কিন্তু আলাদা আলাদা বানাবে না, অর্থাৎ দুই পাশে দুইটা পোর্শনে কিন্তু
সমান বানাবে। সো আপনারা এই জিনিসগুলো অবশ্যই এনশিওর হবেন, এবং এর পাশাপাশি এই যে বিটগুলো, যে বনাটের যে বিটগুলো, এই বিটগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং এনশিওর হবেন যে গাড়ির বিটগুলো দুই পাশে সমান আছে কিনা। সেক্ষেত্রে আপনারা দুই পাশে এভাবে হাত দিয়ে আপনারা এইভাবে টেনে দেখতে পারেন। সো এটা গেল মূলত সামনের ফ্রন্ট পোর্শনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এই বিষয়ে কথা। সো এরপরে ইঞ্জিন যেটা আর কি, ইঞ্জিনটা আপনারা দেখবেন, ইঞ্জিন সাউন্ড দেখবেন, এবং এর আগে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এসি ছাড়লে ইঞ্জিন কোনো ধরনের কোনো লোড নেয় কিনা, সো ওইটা দেখেও কিন্তু ইঞ্জিনের একটা কোয়ালিটি কতটুকু ভালো আছে সেটা বোঝা যায়। এছাড়াও আপনারা ইঞ্জিন সাউন্ড যদি শুনেন, এই যে দেখেন আমার যে গাড়িটা, এটা ইঞ্জিন সাউন্ড কিন্তু অনেক স্মুথ, অনেক স্মুথ। সো ইঞ্জিন যদি মানে একটা গাড়ি যদি কম চলে সেক্ষেত্রে কিন্তু ওই গাড়ির ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো থাকে, ইঞ্জিন সাউন্ডটাও কিন্তু অনেক স্মুথ থাকে। বনারটা লাগায় দাও। ওকে। তো এরপরে দেখবেন গাড়িটার যে ফ্রন্ট গ্লাস এটা অরিজিনাল আছে কিনা দেখেন। এই যে লোগো থাকলেই যে গ্লাসটা অরিজিনাল এমনটা না, এই যে সাইডের যে বিটগুলো, এই যে সাইড বিটগুলো আপনারা দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন যে এই গাড়িটার ফ্রন্ট গ্লাসটা চেঞ্জ আছে কিনা। এই যে দুই পাশের এই যে বিটটা দেখবেন। সো আমি তো আগে একটা কথা বলেছি যে কোম্পানি কখনোই এক পাশ একরকম অন্য পাশ অন্যরকম এইভাবে বানাবে না। কোম্পানি দুই পাশই সমান বানানোর চেষ্টা করে, চেষ্টা করে বলতে যে সমানই বানায়। সো এরপরে এই যে দেখেন এই যে চারটা ডোর বিট, এভাবে খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, সময় নিয়ে খেয়াল করবেন, যেহেতু আপনাদের কষ্টের টাকা একটা শখের জিনিস কিনতেছেন। সো আপনারা যখনই শোরুমে আসবেন সময় নিয়ে আসবেন এবং সময় নিয়ে খুব ভালোভাবে এইভাবে চেক করে নেবেন। তো আমরা যখন একটা গাড়ি ক্রয় করি আমরাও কিন্তু এইভাবেই চেক করে সেই গাড়িটা ক্রয় করি। ওকে। সো দেখেন এই যে দুই পাশে কিন্তু একবারে এই সমান কন্ডিশনে থাকবে। এরপরে আপনারা আসবেন হচ্ছে পিছনের সাইডে। সো রেয়ার সাইডে আপনারা যখন আসবেন এই যে রেয়ার গ্লাসটা দেখবেন, এখানে স্টিকার থাকলেও অনেক সময় দেখা যায় যে আফটার মার্কেট স্টিকার ইনক্লুড করা থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই যে বিটগুলো দেখবেন, এই যে বিটগুলো দেখবেন, এই বিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার গ্লাসটা আদৌ চেঞ্জ হয়েছে কিনা। অর্থাৎ বিটগুলো কিন্তু একদমই অ্যাজ ইট ইজ অবস্থায় থাকবে। সো এর ভিতরে কোনো ধরনের কোনো ল্যাকিংস থাকবে না। ল্যাকিংস বলতে যে এই যে একবারে সমান থাকবে, মানে একবারে সমান থাকবে। সো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গ্লাসগুলো অরিজিনাল। এর পাশাপাশি এই যে লাইটগুলো, এইগুলো আসলে আপনারা যখন লাইট বলেন বা ইঞ্জিন কন্ডিশন বলেন, যদি আপনারা ব্রডলি জিনিসটা জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অ্যানালাইসিস সেন্টারে শরণাপন্ন হতে হবে। এছাড়া আপনারা এই যে আমি যদি একটু ব্যাক ডালাটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে সো এই যে ব্যাক ডালাটা আমি খুললাম, এটা কিন্তু অরিজিনাল অকটেনের একটি গাড়ি। এই যে ব্যাক ডালাটা খুলে আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে ফার্স্টলি আপনারা যেটা দেখবেন যে বিটগুলো সব ঠিকঠাক আছে কিনা। বিটগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের প্রাথমিক ধারণা অর্থাৎ বুঝে নিতে হবে যে আমাদের এই গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সো এরপরে দেখবেন হচ্ছে যে দুই পাশের যে বর্ডার গুলা, এই যে বর্ডার গুলো খেয়াল করবেন আপনারা যে বর্ডার গুলো ঠিক আছে কিনা। দরকার পড়লে দুই পাশে হাত দিয়ে যেভাবে হাত দিয়ে দুই পাশে দুইটা হাত দিয়ে আপনারা খেয়াল করবেন যে দুই পাশটা অ্যাজ ইট ইজ অবস্থায় আছে কিনা। সো অ্যাজ ইট ইজ অবস্থা থাকার পরে আপনারা কি করবেন, আপনারা এই যে ম্যাটটা তুলে যে নিচটা ভালোভাবে খেয়াল করবেন যে নিচে কোনো ধরনের কোনো ঘষা লেগেছে কিনা বা লাইফ টাইমে কোনো ধরনের কোনো পেছন থেকে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। এরপর আপনারা এই যে ম্যাটগুলো তুলে এইভাবে ভালোভাবে খেয়াল করবেন, দরকার পড়লে আরো বেশি করে ওই পাশ থেকে সরিয়ে তারপর আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন। এবং অনেক সময় দেখা যায় যে গাড়ি সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এই জিনিসগুলো দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে লাইফ টাইমে কখনো সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা হয়েছিল কিনা। সো তেলের গাড়িগুলো কিন্তু সব সময় একটু স্পেস বেশি থাকে, আই মিন এটার যে ট্রাঙ্ক স্পেসটা অনেক বেশি হয়ে থাকে, এটাই স্বাভাবিক। সো এলপিজি থাকলে ওইখানে আপনার এলপিজি থাকে। সো আই থিঙ্ক আপনারা সবাই বিষয়টা সম্পর্কে অবগত। সো এখন যদি আমি গাড়িটার একটু ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করি, এরপর আপনারা গাড়িটা ইন্টেরিয়রটা দেখবেন আর কি। সো ইন্টেরিয়রটা আসলে যখন দেখবেন আপনারা প্রথমে দেখবেন স্টিয়ারিং হুইল যেটা। সো একটা গাড়ি যখন বেশি রান হবে সেক্ষেত্রে কিন্তু এটার স্টিয়ারিং হুইলটা দেখলে অনেক কিছু বোঝা যায়। সো যদি ব্যাকডেটেড মডেলের গাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় স্টিয়ারিং হুইল আপনার চেঞ্জ করে। বাট ব্যাকডেটেড মডেলের যদি গাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে রুফ বলেন, আপনাদের যে অরিজিনাল যে সিটটা বলেন, এই সিট বা ড্যাশবোর্ড বা এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে এইগুলো কিন্তু চেঞ্জ করা সম্ভব না। সো আপনারা প্রথমে দেখবেন যে ইন্টেরিয়রের যে কন্ডিশন এটার অবস্থা কিরকম। সো আমি আশা করি যারা আইসে প্রথমেই বলেন ভাই মাইলেজ কত বা ভাই গাড়ির বাইরে কোনো স্ক্র্যাচ আছে কিনা বা ডেন্ট পেন্টের হিস্ট্রি আছে কিনা,
এই জিনিসগুলো জিজ্ঞেস করার আগে আপনারা নিজেরাই আসবেন, এসে আগে গাড়ির ইন্টেরিয়রটা দেখবেন যে ইন্টেরিয়রটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। সো যেই গাড়ির ইন্টেরিয়র যতটুকু ফ্রেশ, বুঝতে হবে ওই গাড়ি তত কম চলেছে এবং ওই গাড়ির মাইলেজ তত কম এবং ততই স্মুথলি ওই গাড়িটা রান হয়েছে। সো ঢাকা শহরে আসলে গাড়ি চললে টুকটাক স্ক্র্যাচ লাগবে, গাড়িতে টুকটাক ডেন্ট পেন্টের কাজ হবে, এটা আসলে টু মাচ নর্মাল। সো আপনারা আশা করি আমার এই কথা দিয়ে অনেক ভালো কিছু জানতে পেরেছেন, আমি আশা করি। তো যারা আমার লাইভটি এখন দেখতেছেন, যদি আপনারা উপকৃত হন অবশ্যই কিন্তু আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার এই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত নিত্য নতুন আপনাদের সামনে নতুন নতুন গাড়ি রিপ্রেজেন্ট করা, তারই পাশে যদি আমার কোনো আইডিয়া থাকে বা কোনো এক্সপিরিয়েন্স থাকে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করব। ওকে, সো ভিউয়ার্স, ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে এই এলিয়ান গাড়িটি দেখিয়েছি। সো সো এখন আমি আসলে এই গাড়িটা যদিও আমি আপনাদের ইনফরমেশন শেয়ারের জন্য দেখিয়েছি, আমি চেষ্টা করবো এখন এই গাড়িটার প্রাইস এবং আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য। সো এই গাড়িটা আসলে টয়োটা এলিয়ান 2011 মডেলের গাড়ি এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে। সো এই গাড়িটা কিন্তু অরিজিনাল অকটেন চলিত একটি গাড়ি এবং এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার, মানে এক হাতে চলিত একটি গাড়ি। সো আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটার থ্রুতে বোঝাতে চেয়েছি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য আপনাদের কোন কোন বিষয়ে অবশ্যই জানা দরকার। সো আমি আশা করি আপনারা ভালো কিছু জানতে পেরেছেন। সো এখন যদি আসি এই গাড়িটা আস্কিং প্রাইজে, এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 22,50,000 টাকা। সো 22,50,000 টাকা হলে পরে এই সুন্দর গাড়িটা আপনারা পারচেস করতে পারবেন এবং আপনারা যারা চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা ক্রয় করতে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম নাম হচ্ছে গ্রেড অটো, যার লোকেশন হচ্ছে ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নম্বর রোড, এল ব্লক 8 নম্বর হাউস। আপনারা কিন্তু গ্রেড অটোতে আসলে আমাকে পেয়ে যাবেন। সো আপনারা কিন্তু অবশ্যই, এখনো বলতেছি, অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি আমার লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের আশা করি এই লাইভটি শেয়ার করলে আপনাদের আশেপাশের মানুষ অনেক বেশি উপকৃত হবে যারা চাচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে। সো তাদের আইডিয়া একটু কম, আমি আশা করি তাদেরকে যদি এই লাইভটি তাদের সামনে পড়ে বা তারা যদি লাইভটি দেখে তারা অনেক বেশি উপকৃত হবে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বছর শেষে আবারও আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।